বলল, দাদা ও দাদা, যে রাজ্যে ভগবান থাকবে না সেই রাজ্যে আমি থাকবো না, আমিও যাব। হনুমান বলল, প্রভু তাহলে আমিও সে রাজ্যে থাকবো না। চারজনে বনবাসে গেলেন। লক্ষ্মণের স্ত্রী বলেছিল, তোমরা যদি যাও আমি কেন থাকবো, আমিও যাব। লক্ষ্মণ বলল, গো তোমরা সবাই যদি বনে যাও আমার মা বাবা রেখে দেখবে, অতএব তোমারে নিয়ে যাব না, তুমি এখানে থাকো, আমার মা বাবারে দেখবে অযোধ্যায়। লক্ষ্মণের স্ত্রী বলেছিল, বনের মধ্যে গিয়ে যদি তোমার একটা কিছু হয় আমি কি করে বুঝবো তুমি বেঁচে আসো না মারা গেছো? লক্ষ্মণ, এই যে একটা গোপন জায়গা, আমার ইউটিউব চ্যানেলে প্রায় 150টা পালা চলছে, দুলাল মোহন তো দেখতে চলে আসবে, আমার কীর্তনগুলো শুনবেন দেখবেন, কিন্তু এই কথাটা আমি কোনোদিন কোনো আসরে বলিনি। আজকে একটা নতুন জায়গায় একটু হাত দিলাম। জায়গাটা হলো, লক্ষ্মণ যেদিন বনবাসে যায়, লক্ষ্মণের স্ত্রী বলেছিল আমিও সাথে যাব। কয় না, সবাই যদি আমরা বনবাসে যাই আমার মা বাবা রেখে দেখবে, অতএব তোমার বনবাসে যাওয়ার দরকার নেই, তুমি অযোধ্যায় থাকো। লক্ষ্মণের স্ত্রী বললাম, আমি অযোধ্যায় থাকতে পারি, যদি বনে গিয়ে তোমার একটা কিছু হয় আমি কি করে বুঝবো? লক্ষ্মণ বনে যাওয়ার সময়, এই যে গোপন জায়গাটা, সবাই কথাটা ধরে রাখেন, দুলাল্লাহ কথাটা ধরে রাখো, কীর্তনের তো বাংলাদেশে অভাব নাই, গায়ের ওপর চাদর পালাতে পারলেই হয়েছে, কিন্তু নিজে কয় নিজেই জানে না কি কইলাম। একটা কথা জিজ্ঞেস করবেন, হা করে থাকে। এই যে জায়গাটা, লক্ষ্মণ যেদিন বনে যায় সেদিন লক্ষ্মণের স্ত্রী বলেছিল, বনের মধ্যে যদি তোমার একটা কিছু হয় আমি কি করে বুঝবো? লক্ষ্মণ যাবার সময় একটা সিঁদুরের কৌটা লক্ষ্মণের স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন, দিয়ে বলেছিল প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা উঠে স্নান করে তুমি সিঁদুর পরবে, যতক্ষণ তোমার সিঁদুরের রংটা লাল থাকবে ভাববে তোমার স্বামী আছো জীবিত। বল হরি বল, হরি বল। তোমার স্বামীটা আছো জীবিত। ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার এই কথাটা শুনবে, খালি আপনারা আসরের ভক্ত না। যেদিন দেখবে সিঁদুরটা কালো হয়ে গেছে ভাববে তোমার স্বামী আর বেঁচে নেই। আপনারা জানেন বনে যাওয়ার পর অনেক ঘটনা, সেই সমস্ত জায়গায় আর হাত দিলাম না। যখন রাবণ লক্ষ্মণকে শক্তিশালী বাণ মারলেন, লক্ষ্মণ মারা গেল, হনুমানের পাঠাইলো গাছ আনতে। হনুমান গাছ নিয়ে পাহাড় নিয়ে আসে অযোধ্যার ওপর দিয়ে। ভরত মনে করে এটি আবার কি যায়, ভরত তখন বাটুল মারলেন। ভরত কিন্তু বাটুল চালাইতো, বাটুল চেনেন না? অন্য ভাইয়েরা তীর, এই যে দুলাল ভাই এখানে আর একটা তত্ত্ব, অন্য ভাইয়েরা বলে তীর চালাইতো, আর ভরত তীর চালাইতো না, ভরতের হাতে বাটুল ছিল। এই যে গোপন তত্ত্বটা প্রকাশ করলাম। তিন ভাই এরা তীর ধনুক চালাইতো, আর ভরত বাটুল চালাইতো। বাটুল ওই যে প্লাস্টিক বাটুলগুলো আছে না, গুলি, ওইটা মারলেন। ওইটা গিয়ে হনুমানের উড়ুতে লাগলেন। হনুমান নেমে আসলো অযোধ্যায়, হাতে কি পাহাড়। তুমি কে? আমি হনুমান। এইটা কি? এইটা পাহাড়। কই যাও বাবা? এ বাবা নাকি? আচ্ছা দুলাল দা, তুমি তো আমার ভালোবাসার মানুষ, আত্মার মানুষ। গতকাল রাত্রি 4টার সময় আসে ওখানে গাড়ি থেকে নামলাম। একটু দয়া করে বলবেন, আপনারা সবাই মিলে আমাকে বলবেন, আচ্ছা এই গাড়ি চড়ে দুলাল মোহন তো আইসে না কীর্তন আইসে? কীর্তন কে আইসে? দুলাল মোহন তো গাড়ি চড়ে আসলো না কীর্তন আইসে? গাড়ি চড়ে কে আসলো? দুলাল মোহন তো না, কীর্তন কি আইসে? দুলাল মোহন তো আইসে, কারণ কীর্তন আমাদের কাছে নাই, কীর্তন হলো আপনাদের কাছে। হরি বল, হরি বল। কীর্তন হলো আপনাদের কাছে, গাড়ি চড়ে দুলাল মোহন তো আইসে। আপনারা যা দিবেন ওখান থেকে যা ছাড়বেন এখান থেকে সেইটাই বাইর হবে। হরি বল, হরি বল, হরি বল। খুব একটা মূল্যবান কথা কইলাম।
ওই গাড়ি চড়ে গেলে কীর্তন আসেনি, গাড়ি চড়ে দুলের মহন্ত আইছে, আর কীর্তন হলো আপনাদের কাছে। আপনারা যা দিবেন, যেমন কৃপা করবেন তেমনি পাবেন। দুলাল দা, সবারই শোধ করা যায়, এই জন্য আমরা যারা কীর্তন করি, আজকে একটা নতুন কথা, আর একটা নতুন কথা শোনেন, এই কীর্তনীয়গণ কোনোদিন ভক্তের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। হরি বল, হরি বল। যারা কীর্তন করে প্রত্যেকটি কীর্তনের বললাম তোমরা ভক্তের ঋণ শোধ করতে পারবে না। এই যে আমি 4 ঘন্টা দাঁড়িয়ে কীর্তন করছি, রাত্রে 4 ঘন্টা কীর্তন গাইবো, কারণ এই কীর্তনের পিছনে আমার একটা স্বার্থ আছে। আমি কীর্তন করলে কিছু পয়সা পাবো, এখানে আমার আমিত্ব আছে। কিন্তু আপনাদের কি কোনো স্বার্থ আছে? আপনাদের কি কমিটির বাবু 10 টাকা দেবে? বরঞ্চ পকেট থেকে 10 টাকা খরচা হবে। এই জন্যে আমরা যারা কীর্তন করি, আমরা আজীবন আপনাদের মতো ভক্তের কাছে ঋণী, আজীবন ঋণী। এই ঋণ আমরা শোধ করতে পারবো না। ওতেই ধরো শরণ সেরো না, সবাই ধুলো মাখো। ও তোমরা ধরা চর সেরো না, সবাই ধুলো মাখো, সবাই আলিঙ্গন করো বাবা। কাউরে ফেলে যাবে না, নিতাই কা করে রে মন। এবার ধরো নিতাই সাদের শরণ। মন রে ওরে ধীর বিশ্বাস করে রে ধরণী তাই চাঁদের চরণ। মন রে ওরে ধীর বিশ্বাস করে রে ধরণী তাই ছাদের চরণ। ও তোরা পার হবি ওরে হবি রে তুফান, ও তোরা পার হবি রে, ওরে পার হবি রে পার, ওরে হবি রে তুফান, বলিয়ে পারে কেউ রবে না। ও বলিয়ে পারে রবি না। রাধে 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 জয় নিতাই। নিতাই কাউরে ফেলে যাবে না, নিতাই কাউরে ফেলে যাবে না। গণেশ কলির জীবের হয়ে সদয় আজ আমার পারে যেতে ডাকছে নিতাই। মন রে আমার আরে কলি দিবে হয়ে সদাই তাই। ওরে মন, ওরে মন রে, ও রে, ও রে, ঠাকুর ঠাকুর আমার ওরে কলি যোগে হলির শিবের
সরা হয়ে সদয় ওরে পারে যেতে ওরে পারে যেতে ডাকছে নিতাই বলি এমন দয়াল দয়াল চাঁদকে পেয়ে ওরে এমন দয়াল ওরে চাঁদকে পেয়ে ওই স্মরণে স্মরণ কেন নিলে না ওই চরণে শরণ নিলে না নিতাই করে ফেলে যাবে না নিতাই করে ফেলে যাবে না ধরো ওই স্মরণ ছেড়ে না। ও তোমরা ঘর সেজো না নিতাই কাউরে ফেলে যাবে না নিতাই কাউরে ফেলে যাবে না যাই যেখানে বসে আছো মায়েরা বোনেরা মাসিরা সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে এতদিন জানো না ভুল করছো আজকে জেনে যাও কীর্তনে যাবা গীতা পাঠে যাবা ভাগবত পাঠে যাবা চৈতন্য পাঠে যাবা সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাবা চুপ করে শাড়ির মধ্যে হাত লুকাইয়ে বসে থাকলে হবে না কীর্তন শুনবা গীতা পাঠ ভাগবত পাঠ শুনবা দু নয়ন জলে ভাসবা মাঝে মাঝে হস্ত প্রসারিত করে আশেপাশে সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে একটু ধুলি বাগবা কেন বললাম বাবা কারণ বলা যায় না মা ও মা বাবাজি বলা যায় না তোমার পাশে যে মানুষটা বসা ওই মানুষটা তো ভগবানও হইতে পারে তোমার পাশে যে মানুষটা বসা এই মানুষটা ভগবানও হইতে পারে আপনি সবার সাথে আলিঙ্গন করলেন সবাইকে বক্ষে জড়াইয়ে ধরলেন ভাবে বিভোর হয়ে আপনার পাশে একজন মানুষ বসা গায়ে ময়লা গায়ে ছেঁড়া একটা জামা গায়ে বসে আছে আপনি ঘৃণা করে মানুষটারে বক্ষে ধরলেন না হয়তো বা হতে পারে বাবাজি ওই মানুষটাই ভগবান তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল অহংকার অভিমানে আমার ভগবানের বক্ষে ধরা হলো হরিবল হরিবল এই জন্যে মা কাউকে ঘৃণা করবে না কাউকে না সাধুগুরু বৈষ্ণবের বাজারে কাউকে ঘৃণা করা যাবে না যেখানে দেখিবে ছাই উড়িয়েও দেখো তাই পাইলে পাইতে পারো মানিক রতন কবিতার কবির ভাষায় বললেন কাউকে ঘৃণা করা যাবে না ভক্তি শাস্ত্রে লেখা আছে দিদি ভাই ভক্তি শাস্ত্রে লেখা আছে সাধুগুরু বৈষ্ণবের বাজারে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি একটা চোরও বসে থাকে চোর সাধুর বাজারে যদি একটা চোরও বসে থাকে ও সাধু হরি বল ও সাধু
কারণ বাজারটাই হলো সাধুর বাজারে। মাধব বাড়িটা আজকে সাধুর বাজার। সাধুগুরু বৈষ্ণবের ধুলি যেখানে পড়ে বাবা, সেই জায়গাটা বৃন্দাবন হয়ে যায়। গুরু গোসাই যে আঙ্গিনায় যায়, যে গ্রামে যায়, গ্রামটা পর্যন্ত বৃন্দাবন হয়ে যায়, এলাকাটা ধন্য হয়ে যায়। আজকে গাজীপুর জেলাটাই ধন্য। সাধুগুরু বৈষ্ণব সকালবেলা কত ভক্তের আগমন। এই জন্য মা, কাউকে ঘৃণা করা যাবে না। যারে সামনে পাবা তার চরণে হাত দিতে দিতে যাবা। এইভাবে ভক্তের চরণে হাত দিতে 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 একদিন না একদিন তোমার ভগবানের চরণে হাত পড়ে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল। সেই দিন তোমার মানব জন্মটা ধন্য হবে। ভরত বলল, তুমি কে? আমার নাম হনুমান। এইটা কি? এইটা পাহাড়। পাহাড় কেন? কয় প্রভু লক্ষণ মারা গেছে, এই পাহাড়ে গাছ আছে, এই গাছের রস লক্ষণের ক্ষতস্থলে দিলে মরা লক্ষণ বেঁচে যাবে। ভরতকে দে আকুল, লক্ষণ আমারই তো দাদা। হনুমান, তুমি তাড়াতাড়ি গাছ নিয়ে যাও, আমার ভাই লক্ষণকে বাঁচাও। হনুমান হলো চালাক ভক্ত। হনুমান কয়, প্রভু আমার কোনো দোষ নাই, আমি অনেক আগে যাইতাম, তুমি আমায় নামালে কেন? আমি তো নামতে চাইনি, তুমি আমারে বাটুল মেরে নামাইছো, আমি আর যাইতে পারবো না। এই যে এই জায়গায় বসে পড়লাম, লক্ষণ মরুক আর বাঁচুক আমার কি, তোমারই ভাই, লক্ষণ মরে মরুক, আমি তো নামতে চাইনি, তুমি নামালে কেন? ভরত তোকে দেখুল, ভাই তাড়াতাড়ি যাও। প্রভু হনুমান তুমি যাও, আমার ভাই লক্ষণকে বাঁচাও। আর খালি এই প্রত্যেকটি কথার মধ্যে গোপন তথ্য। হনুমান কয়, প্রভু 4 অংশের 1 অংশে ভগবান তুমি ভরত, আমি যাইতে পারি, শর্ত একটা। ভরত কয়, কি কি করলে যাবা? হনুমান কয়, প্রভু আমি যেখানে ছিলাম, যেখান থেকে আমারে নামাইছো, আবার যদি ওই জায়গায় তুলে দিতে পারো তাহলে আমি যাইতে পারি। হরি বল। আমারে যেখান থেকে নামাইছো বিশাল গভীর তত্ত্ব, আবার ওখানে তুলে দিতে হবে। এই জন্যে কীর্তন শুনতে চাইলে শিক্ষা মন্ত্র নিতে হয়। তাহলে যেখান থেকে নামাইছো আবার সাধনের বলে সেখানে তুলতে হবে। গৌর হরি বলি। ইউটিউব চ্যানেল, বেশি কথা বলা লাগে না, কিছু কথা ঠোকা দিলে যারা জ্ঞানী বুঝতে পারে। এই যে হনুমানকে নামাইছে, যেখান থেকে নামাইছো ইশারাই করলাম, আবার প্রাণায়ামের দ্বারা সেখানে, আবার এই দমের দ্বারা এই বস্তুকে আবার সেখানে তুলতে হবে, তবেই মরা লক্ষণ বাঁচবে, তাছাড়া মরা লক্ষণ মারাই যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল। খালি বাহিরের ব্যাখ্যা না, এটা খালি ভিতর তত্ত্ব, সবার জন্য কথাটা। খালি ওই ওই অযোধ্যার লক্ষণ ভেবো না। তোমরাও যাই যেখান থেকে নামাইছো, আবার সাধনার বলে প্রাণায়াম করতে হবে। 3টে ধ্যান আছে, গুরুর কাছ থেকে জেনে নেবেন। 3 প্রকার ধ্যান আছে, রেচক, পুরুক, কুম্ভুক। এই 3টি ধ্যান করলে যে বস্তু নিম্নগামী হয়, এই 3টি ধ্যানের দ্বারা এই বস্তু আবার ঊর্ধ্বগামী করা যায়। হরি হরি বল হরি বল। ইশারাই বললাম, যেটুক বাকি থাকলো একটু গুরুর কাছ থেকে জেনে নেবেন। ভরত আবার ওই বাটুল দিয়ে আবার যত দূরে নামাইছিলেন তত দূরে পৌঁছায় দিল। হনুমান গাছ নিয়ে গেল, যাই হোক লক্ষণ বাঁচল। এ দেখি গোটা অযোধ্যাবাসী, রাজা দশরথ 3 মাও কেঁদে আকুল, লক্ষণ মারা গেছে। সবাই কেঁদে আকুল। ও মাসিমা, লক্ষণ মারা গেছে, সবাই কেঁদে আকুল। সবাই কাঁদলেন দিদি ভাই, কিন্তু লক্ষণের স্ত্রী কাঁদে না, হা হা করে হাসে। শ্বশুর মশাই মনে করছে, দশরথ মনে করছে বৌমা পাগল হয়ে গেছে। পাগল না বাবা, স্বামী মরার কথা শুনে যে নারী হাসে, ওরে পাগল ছাড়া কি কইবে? স্বামী গেছে মারা, আরো হা করে হাসে। শ্বশুর মশাই সান্ত্বনা দেয়, বৌমা পাগল হয়ে না, চিরদিন কি কেউ থাকে? সবাইকে তো একদিন যেতেই হবে, পাগল হয়ে না।
বৌমা বলছে বাবা আমি পাগল হইনি, ঠিক আছি। কিসের তুমি ঠিক আছো? তোমার স্বামী লক্ষণ মারা গেছে আর তুমি হাহা করে হাসো, তাহলে তুমি পাগল ছাড়া কি? লক্ষণের স্ত্রী বলেছিল আপনারা কাঁদেন কে? কয় আমার একটা ছেলে লক্ষণ মারা গেছে, তো আমি কাঁদবো না? সেই দিন এই যে গোপন জায়গাটা, এই একটা কথা বোঝানোর জন্যে এই আধা ঘন্টা হলে ঘুরলাম, শুধু একটা জিনিস প্রকাশ করার জন্য। সেই দিন লক্ষণের স্ত্রী বলেছিল বাবা আপনারা ভুল বুঝেছেন, আমার স্বামী এখনো মরে নাই। বাবা আমার স্বামী এখনো। বৌমা তুমি পাগল, হনুমান কি কইলে শুনলে না? লক্ষণ মারা গেছে আর তুমি বললে আমার স্বামী মরেনি, কি করে বুঝলে? সেই দিন বলেছিল বাবা আপনি জানেন না, আপনার ছেলে যেদিন ওই বনবাসে যায় সেদিন আমার হাতে সিঁদুরের কৌটে তুলে দিয়ে বলেছিল প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে তুমি সিঁদুর পরবে, সিঁদুরের রং যদি দেখো লাল তাহলে ভাববে তোমার স্বামী বেঁচে আছে, আর যেদিন সিঁদুরের রং কালো হয়ে যাবে ভাববে তোমার স্বামী আর নাই। তে বাবা আমি দেখলাম দর্পণে, দর্পণ মানে আয়না, আমি দেখলাম আমার সিঁদুরের রং এখনো লাল আছে, তার মানে আমার স্বামীটা এখনো বেঁচে আছে। হরি বল হরি বল। এই জন্য দিদিমণিরা তোমাদের আর কি কই, কোলেই তো আবার দোষ হবিনি, যাও হয়তো কীর্তন শেষে 10 টাকা দিলে হেনি আর দিবা না, থাক ওদের কওয়ারই দরকার নাই না, কয়েকে দোষের ভাগির যাবো। তোমরা যদি টিপ ফোটা পরো পর, আমি কি ওটা কবার যাবো? বেশি করে টিপ ফোটা পরবা আর তাড়াতাড়ি স্বামীটারে খাবা। কবার চাইছিলাম না, কয়ে দিলাম। বেশি করে টিপ পরবা, যে কয়দিন টিপ পরছো রাধা মাধব সাক্ষী রেখে কথা দিলাম, যে কয়দিন তুমি টিপ ফোটা পরছো তোমার স্বামীর জীবনের আয়ু বেলা থেকে একটা করে দিন সেই কয়দিন কমে আইছে, হিসাব করো, তুমি তাড়াতাড়ি বিধবা হবা। নাকি বাবা কথাটা ভুল কইলাম? মূল জায়গা হাত দিলাম। এখন রাগ করো মা, আমার কিছু করার নাই মা, এই কথাগুলো যদি না বলি আজীবন তোমাদের মাঝে ভুল থেকে যাবে। আমার অনুরোধ টিপ ফোঁটা পড়ো না, সিঁদুর পরবা। সিঁদুরের গুণে সেদিন মরা লক্ষণ বেঁচেছিল, তাছাড়া লক্ষণ বাঁচত না। যে কোনো কীর্তনে, আমি বহু কীর্তনে কইছি, অনেক পাঠক বড় বড় পাঠককে কইছিলাম সিঁদুরের জন্ম কই, কয় ওই যে ময়ূর ঠোকা মারছিল, ওই যে কৃষ্ণ যখন কি হয়েছিল সর্প হয়েছিল, ওই ময়ূর ঠোকা দিয়ে ঠোকর মেরে কুলি আনলো, কৃষ্ণের অঙ্গ থেকে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়ে গেল, 3 ফোঁটা রক্ত থেকে সিঁদুরের জন্ম হলো। আচ্ছা কন্ত, এটা ভেজালা কথা নয়। তাহলে এই ঘটনা হলো দাপর যুগে, আর লক্ষণ সিঁদুর তুলে দিল ওটা কোন যুগে? ত্রেতা যুগে। আর কৃষ্ণ ময়ূর হলো বিরজার কুঞ্জে, কৃষ্ণ সর্প হলো বিরজার কুঞ্জে, এটা হলো দাপর যুগে। তাহলে দাপর এর আগের ওনার সিঁদুরের জন্ম হয়েছে। হরিবল হরিবল জয় রাধে, নাকি দাদা? এর আগে সিঁদুরের জন্ম। হ্যাঁ, সত্তর যুগেও সিঁদুর ছিল। হরিবল হরিবল জয় রাধে। যাক, বিশাল তত্ত্ব আছে বাবা। এই জন্য মা আমার অনুরোধ, তোমরা সিঁদুর পরবা। আপনি করে কয়ে কি করবো, আমার বাড়ির দায় পড়ে না, তাই তো সত্যি কথা মা। ও বেয়া কায়দায় আমিও আছি। রবিবারের দিনে বাসায় গেছি, সোমবারে কয় চলো না ঘুরে আসি, তো চলো যাই। অনেকদিন পরে কার্তিক মাসের 1 তারিখে বাড়াইছিলাম, অজ্ঞানের 1 তারিখে 1 মাস পরে বাসায় গেছি, কয় চলো যাই যাই ঘুরতে যাই। ওই যে ড্রেসিং টেবিল আছে না, ওরই মধ্যে টিপ আটকেছে, পরে যায় গ্লাস। আমি দেখছি ভগবান যদি মিথ্যা কথা কই, ওই টিফিনে থুতে দিচ্ছে, আমি কই এটা কি করলে? কয় আটা নাই গো, আটা নাই। আমি কই ঠিক আছে, সত্যি যে যা কয় কোক। এ দাদা এইটুক যান ছাড়েন না, আমার বাড়ি এলি দেখলে আবার একেবারে ভেজাল ফাঁকাবি, এটা বাদ দিয়ে তুই ছাড়েন, একেবারে বাড়ি ঢুক পেরি দিবি না। সত্যি আবার একে থুতে দেখতো,
মানে আটা উঠে গেছে। হরি বল হরি বল। আমি কই আজকে টিপের আটা উঠেছে, কোন দিন তোমারও আটা উঠে শেষ হয়ে যাবে। হরি বল। হরি বল। মায়েরা অনুরোধ থাকলো, অনুরোধ, এই ভুলটা করো না। একটা স্বামী, একটা নারী পারে তার স্বামীকে রক্ষা করতে, কথাটা কয়ে গেলাম। একটা নারী পারে স্বামীরে বাঁচাইতে, একটা নারী পারে তার স্বামীকে মারতে। এর অনেক কর্ম আছে, একটু গুরু গোসাইয়ের কাছ থেকে জেনে নিয়ে কর্ম করো। আমার বিশ্বাস, আসরে বলে গেলাম, তুমি তাড়াতাড়ি বিধবা হবা না, এইটুক থেকে আমি পরিষ্কার। হই হইব নিয়ে গোরা ফিরা তো পাশনি। হই হই বলিয়া গোরা হৃদয় পাশনি। বলি আমি ভগবান তারি তো হই রে। বলি আমি ভগবান তারি তো হই রে। এ জগতে যারা যারা আমার হয় রে, আমি ভগবান তারি হই। জগতে যারা যারা ওরে আমার হয় রে, আমি ভগবান তারি তো হই রে। যারা সব দিয়ে সব হইল, আমি ভগবান তারি হইবে। আর সব দিয়ে সব হইল, আমি ভগবান তারি তো হইলে। আমি দিয়ে সব হইল, আমি ভগবান কেবল তারি তো হইলে। বলিয়া গোরা হৃদয় পাচনে। হয় বলিয়া গোরা হৃদয় পাশনে। যে ভক্ত ভগবানের হয়ে যায়, ভগবানও তার হয়। হই হই মানে যে ছেলে মেয়ে হইচই করছে, এই হই হই না, হই 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 আমি তার হই। কার হয়? যারা যারা আমার হয়ে যায়। যে ভক্তরা আমার হয়, আমিও জনমের মতো সেই ভক্তের হয়ে যাই। যারা আমার হয় না, নারদ রে, আমিও ভগবান কোনোদিন তার হই না। তার হই না। যারা আমার হয় আমি তার হই, যে আমার হয় না, আমি তার হই না। চৈতন্য বাবা, চৈতন্য বাবা গুরুদেব ছিল, কিছু শিষ্য আছে। চৈতন্য লোকটার নাম ছিল চৈতন্য। শিষ্য বাড়ি যাবে, মন্দিরে কোনো প্রতিমা, কোনো দেবদেবতা, কোন ওরার মন্দিরে শুধু একমাত্র এরকম একটা পাথরের গোপাল। তাই ওরে মন, ওরে মন রে, ওরে ওরে ঠাকুর ঠাকুর আমার, ওরে কলি যোগে হয়ে শিবের হয়ে সবাই ওরে পারে যেতে, ওরে পারে যেতে ডাকছে নিতাই। বলি এমন দয়াল, দয়াল চাঁদকে পেয়ে ওরে এমন দয়াল, ওরে চাঁদকে পেয়ে
শরণ কেন নিলে না ওই চরণে শরণ নিলে না নিতাই কাউরে ফেলে যাবে না নিতাই কাউরে ফেলে যাবে না ধরো শরণ ও তোমরা ধরো চরণ না নিতাই কাউরে ফেলে যাবে না নিতাই কাউরে ফেলে যাবে না